আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 22তম ক্লাস। এই ক্লাসে আমরা নামাজের চতুর্থ শর্ত এখান থেকে অধ্যয়ন শুরু করব। আসুন আমরা অধ্যয়ন শুরু করি। নামাজ কি চৌথাই শর্ত, শব্দটা কেমন উচ্চারণ? চৌথাই, চতুর্থ। নামাজ কি চৌথাই শর্ত? নামাজের চতুর্থ শর্ত সতর ছোপানে কা বয়ান, সতর ঢাকার আবৃত রাখার বর্ণনা সম্পর্কে। নামাজের চতুর্থ শর্তের বর্ণনা সম্পর্কে আজকের এই ক্লাসে আমরা অধ্যয়ন করব। সেটি হলো কি, ব্র্যাকেটে দেওয়া আছে সতর ছোপানে, সতর ঢাকা, লজ্জাস্থান ঢেকে রাখা, সতর ঢেকে রাখা, তার বর্ণনা সম্পর্কে। সতর, পুরুষের ছতর এবং নারীদের ছতরের পার্থক্য আছে, যে বিষয়টা আমরা ইতিপূর্বে আমরা তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডে আমরা অধ্যয়ন করে আসছি। আচ্ছা দেখুন এখানে কি বলা হয়, সওয়াল, প্রশ্ন। সতর ছোপানে সে क्या मुराद है? ছতর ঢাকার দ্বারা কি উদ্দেশ্য? সতর ছোপানে সে, ছতর ঢাকা দ্বারা क्या मुराद है, কি উদ্দেশ্য? জবাব, উত্তর, मर्द को नाफ से घटने तक अपना बदन छुपाना फर्ज है। এখানে বলে দেওয়া হচ্ছে সতর ঢাকার দ্বারা উদ্দেশ্য কি? মর্দ কো, পুরুষের, মর্দ মানে পুরুষ, মর্দ কো নাফ, নাফ মানে হলো নাভি, নাফ মানে নাভি, মর্দ কো নাফ সে ঘটনে তাক, পুরুষের জন্য নাভি থেকে টাকনু পর্যন্ত। ঘাটনে শব্দটা কি? ঘাটনে, ঘাটনে মানে হলো হাঁটু, ঘাটনে তাক হাঁটু পর্যন্ত। আপনা বদন নিজের শরীর, ছোপানা ঢেকে রাখা, ফরজ হয়, ফরজ। এ ঈসা ফরজ হয়, এটা এমন একটি ফরজ। এ ঈসা ফরজ হয়, এটা এমন একটি ফরজ। কে, যে, নামাজকে আন্দার ভি ফরজ হয়, নামাজের ভিতরেও যেমন ফরজ, আর নামাজকে বাহির ভি, বাহার ভি ফরজ হয়, নামাজের বাহিরেও ঠিক তেমনই ফরজ। নামাজকে বাহার ভি, নামাজের বাহিরেও ফরজ হয়, ফরজ। এটাই তো বাস্তবতা, ঠিক কিনা? পুরুষের যে সতর আছে, এই সতর ঢেকে রাখা নাভি থেকে নিয়ে কোন পর্যন্ত বলা হয়েছে? টাকনে, মানে ঘটনে তাক, টাকনো পর্যন্ত এই যে অংশ, এটা ঢেকে রাখা যে ফরজ, এটা শুধু যে নামাজের ফরজ তা কিন্তু নয়, বরং নামাজের ভিতরেও যেমন এগুলি ফরজ, এগুলো ঢেকে রাখতে হয়, নামাজের বাহিরেও এই অংশটিকে সর্বদা ঢেকে রাখতে হয়। ঢেকে রাখা কি? ফরজ। যদি এই অংশটা খুলে রাখা হয় তাহলে কিন্তু কি হবে? ফরজ তরক করার গুনাহ হবে। তা আমরা অবশ্যই এটা থেকে এহতেরাজ করব, বিরত থাকার চেষ্টা করব। আচ্ছা এরপরে দেখুন, আর নামাজকে, আচ্ছা নামাজের বাহিরেও ফরজ, তাহলে এটা হলো পুরুষেরটা বলা হয়েছে, পুরুষের কোন অংশটি সতর, কোন অংশটুকু ঢেকে রাখতে হবে। সামনে বলা হচ্ছে নারীদের ব্যাপারে, আর আওরাত কো সেওয়ায়ে দোনো হাত, মানে হাতি, হাতি লিউ শব্দটা কি? হাতি লিউ, और पाँव और मुँह के तमाम बदन ढाकना, ढाकना फर्ज है। और औरत को एवं नारीदेर सेवाए दोनों हाथ, हातिलियु उभय हाथेर तालु, মানে উভয় হাতের তালু ছাড়া, এই যে পিছনে এই যে এখানে কি সেওয়ায় আছে মানে ছাড়া, হ্যাঁ, সেওয়ায় মানে ছাড়া, দোনো হাতিলিয়ু উভয় হাতের তালু ছাড়া, আর পাও এবং পাও ছাড়া, আর মুখকে এবং মুখ ছাড়া, এই তিনটা অংশ, হাত, উভয় হাত, উভয় হাতের তালু, তালু দ্বারা এখানে মানে বোঝানোর উদ্দেশ্য হলো কবজি পর্যন্ত আর কি,
উভয় হাতের কবজি পর্যন্ত এবং পাও এবং পায়ের পাতা এবং এবং পাও এবং মুখ এই তিনটা অংশ ছাড়া, এই তিনটা অংশ ব্যতীত, যে সেওয়ায় শুরুতে বলে আসছে, এই তিনটা অংশ ছাড়া তামাম বদন সম্পূর্ণ শরীর ঢাকনা ফরজ হয়, ঢেকে রাখা ফরজ। তাহলে নারীদের সারা শরীর, সম্পূর্ণ শরীরটাই তাদের সতরের অন্তর্ভুক্ত, শুধুমাত্র উভয় হাতের তালু, পাও এবং মুখ ছাড়া। তবে মুখের ব্যাপারে সামনে আরও কিছু বলা হবে, দেখে নিন। আগারচে যদিও আওরাত কো নামাজ মে, মহিলাদের নামাজের মধ্যে মুখ ছুপানা ফরজ নেহি, মুখ ঢেকে রাখা ফরজ নয়। তাহলে নারীদের যদিও নামাজের মধ্যে মুখ ঢেকে রাখা ফরজ নয়, লেকিন তবে গায়রে মর্দুকে সামনে, গায়রে মাহরামদের সামনে বেপর্দা খোলে মুহ আনা ভি জায়েজ নেহি। গায়রে মর্দ মানে গায়রে মর্দ দ্বারা বোঝানো হয়েছে হলো কি, যারা মাহরাম নয়। একজন নারীর যারা গায়রে মাহরাম পুরুষ আছে তাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু গায়রে মাহরামকে সামনে, নারীদের জন্য গায়রে মাহরামদের সামনে, যারা তাদের মাহরাম নয় বরং পরপুরুষ, এদের সামনে বেপর্দা, পর্দাহীন অবস্থায় খুলে মুখ খুলে পর্দাহীন অবস্থায় আসা, পর্দাহীন অবস্থায় আনা ভি জায়েজ নেই, আসাও জায়েজ নেই। তাহলে মুখ এটা নামাজের মধ্যে যদিও এটা কি নয়, সতরের অন্তর্ভুক্ত নয়, তবে এই মুখের ব্যাপারে আলাদাভাবে বিশেষভাবে বলা হচ্ছে, এই মুখ খুলে পর্দাহীন অবস্থায় বেপর্দার সাথে কোনো পরপুরুষের সামনে আসাটা কি নেই, জায়েজ নেই। এটা আমরা খুব ভালো করে মনে রাখব। सवाल प्रश्न, अगर सतर का कोई हिस्सा बिला कस्त खुल जाए तो क्या हुक्म है? यदि सतरेर कोनो अंश, अगर सतर का कोई हिस्सा माने अंश, यदि सतरेर कोनो अंश बिला कस्त अनिच्छाय, इच्छाकृतभावे नय बरং अनिच्छाय खुल जाए, यदि खुले जाए, अर्थात से একজন নারী সে নামাজ পড়তেছে বা একজন পুরুষ সে নামাজ পড়তেছে, তার সতর ঢাকা আছে ঠিক, কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও কি হয়ে গেছে, তার সতরটা নামাজের মধ্যে খুলে গেছে। যদি এমন হয় তাহলে কিয়া হুকুম হয়, তার নামাজের কি হুকুম? তো কিয়া হুকুম হয়, তাহলে তার নামাজের কি হুকুম? জবাব উত্তর, আগার চৌথাই অজওয়া খোল যায়, যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলে যায়। আগার চৌথাই অজওয়া খোল যায়, যদি কোনো অঙ্গের 4 ভাগের, চৌথাই মানে কি, শব্দটা পেছনে তো আগেও কয়েকবার গিয়েছে, 4 ভাগের 1 ভাগ, যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খোল যায়, নামাজের মধ্যে খুলে যায়, যেমন নারীদের হাত, এটা কিন্তু সতরের অন্তর্ভুক্ত। তাহলে তার এই কবজি, তার বাহু থেকে নিয়ে তার এই কবজি পর্যন্ত এটা সতরের অন্তর্ভুক্ত, এই একটা অঙ্গ। তা হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, তারপরে রানের এটা একটা অঙ্গ, তারপর পেট একটা অঙ্গ, পিঠ একটা অঙ্গ, এরকম। তাই কোনো একটা অঙ্গের যদি 4 ভাগের 1 ভাগ খুলে যায়, আর এতনি দের খোলা রহে, এবং এতটুকু সময় খোলা থাকে, এতনি দের, দেরিটা যদি এই পরিমাণ হয় যে খোলা রহে, খোলা থাকে, আমরা সহজে মনে বলতে পারি বাংলায়, আর এতনি দের খোলা রহে, এবং এতটুকু সময় পরিমাণ যদি খোলা থাকে, যেতনি দের মে, যতটুকু সময়ের মধ্যে, যেতনি দের মে, যতটুক সময়ের মধ্যে 3 বার সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম কাহ সাকে বলা যায়, তো নামাজ টোট যায়গি, তাহলে তার নামাজ ভেঙে যাবে। তো নামাজ টোট যায়গি শব্দটা কেমন, টোট মানে ভেঙে যাওয়া, তো নামাজ টোট যায়গি, তাহলে তার নামাজটি ভেঙে যাবে।
তা কি বলা হলো, যদি 4 ভাগের 1 ভাগ, কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায়, আর এটা যদি এতটুকু পরিমাণ এত খোলা থাকে, এতনি দের খোলা রহে, এতটুকু সময় পরিমাণ খোলা থাকে যে जितनी देर में যতটুকু পরিমাণ সময় বিলম্ব করলে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে আমি 3 বার পড়লাম, এতটুকু সময় পরিমাণ যদি খোলা থাকে তাহলে কি হবে, তার নামাজ टूट जाएगी, তার নামাজ ভেঙে যাবে। हाँ, और खुलते ही फौरान ढाक लिया, আর যদি সতর অনিচ্ছা সত্ত্বেও খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে, আর খুলতে হি এবং খোলার সঙ্গে সঙ্গে, ফৌরান মানে তৎক্ষণাৎ, আর খুলতে হি ফৌর, আর যদি খোলার সঙ্গে সঙ্গে ঢাক লিয়া সে যদি ঢেকে নেয়, কারণ সতর খুলে গেছে, যেমন নামাজের মধ্যে কোনো নারীর হাত উঁচু করতে গিয়ে হাতের থেকে কাপড়টা সরে গেল, সঙ্গে সঙ্গে সে হাতটা আবার কী করলো, ঢেকে নিল, যদি এমন হয় তো নামাজ সহি হোগি, তাহলে তার নামাজটি সম্পূর্ণ হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হবে না। सवाल प्रश्न, अगर कोई शख्स अंधेरे में नांगा नमाज पढ़ ले तो क्या हुक्म है? और अगर कोई शख्स यदि कोनो व्यक्ति अंधेरे में, अंधेरे माने अंधकारे, अंधेरे शब्दटा केमन, अंधेरे में अंधकारे नांगा नमाज पढ़ले, उलंग अवस्थाय नमाज पढ़े नेय, शब्दटा हलो कि नानगा माने उलंग, काप माने सतर खुले उलंग अवस्थाय नानगा नमाज पढ़ले, उलंग अवस्थाय नमाज पढ़े नेय, तो क्या हुकुम है, তাহলে এর কি হুকুম, তার নামাজটি হবে নাকি হবে না? জবাব উত্তর, अगर कपड़े होते हुए नंगे बदन, अगर कपड़े होते हुए नंगे बदन नमाज पढ़ी, যদি কাপড় থাকা অবস্থায়, কাপড়ে হতে হয়ে মানে থাকা অবস্থায়, কাপড় আছে, হতে হয়ে কাপড় থাকা অবস্থায়, নানগে বদন উলঙ্গ শরীরে নামাজ পড়ি, নামাজ পড়ে নেয়, তো আন্ধেরে মে হো, তাহলে অন্ধকারে হোক, চাই অন্ধকারে নামাজ পড়ুক, या उजाला में বা আলোতে নামাজ পড়ুক, নামাজ না হোগি, তার নামাজ হবে না। কারণ আমরা পিছনে আমরা জেনে আসছি যে সতর ঢাকা, পুরুষের বা নারীর তাদের সতর পরিমাণ অঙ্গ ঢেকে রাখা, এটা নামাজের ভিতরে যেমন ফরজ, নামাজের বাহিরেও ঠিক তেমনই ফরজ। তাহলে এইখানে আলোতে নামাজ পড়লে কেউ দেখবে, আর অন্ধকারে পড়লে কেউ দেখবে না, এটার সাথে সম্পৃক্ত নয়, বরং সবসময় অঙ্গটা ঢেকে রাখা, এটাই হলো কি ফরজ। তো এই জন্য বলা হচ্ছে, যদি কাপড় থাকা অবস্থায়, উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে, তো আন্ধেরে মে নামাজ হো, আন্ধেরে মে হো, চাই সে অন্ধকারে নামাজ পড়ুক, উজালা মে অথবা আলোক উজ্জ্বল জায়গায় সে নামাজ পড়ুক, নামাজ না হোগি, তার নামাজটি হবে না। सवाल प्रश्न, अगर कसदान चौथाई অজওয়া खोले तो क्या हुकुम है? আর যদি কেউ ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলে ফেলে, তো क्या हुकुम है, তাহলে তার নামাজের কি হুকুম? হ্যাঁ, अगर कसदान যদি ইচ্ছাকৃতভাবে, চৌথাই অজওয়া নামাজের মধ্যে, এই কথাটা এখানে মানে মাহজুব আছে, যেহেতু মানে অনুল্লেখিত আছে আর কি, হ্যাঁ, যেহেতু নামাজের আলোচনা চলতেছে, তাই নামাজের মধ্যে কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলে ফেলে, সে ইচ্ছাকৃতভাবে খুলে ফেলে, সতরের অংশটাকে বের করে ফেলে, তো কিয়া হুকুম হয়, তাহলে তার নামাজের কি হুকুম? জবাব উত্তর, কসদান চৌথাই অজওয়া খোলতে হি, ইচ্ছাকৃতভাবে কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলতে হি, খোলার দ্বারাই নামাজ টোট যায়গি, নামাজ ভেঙে যায়। হ্যাঁ, নামাজ মধ্যে সতর ঢাকা এটা ফরজ,
ইচ্ছাকৃতভাবে ফরজকে সে যদি নষ্ট করে, ফরজ লঙ্ঘন করে, তাহলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তার নামাজটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেটাই বলা হলো ইচ্ছাকৃতভাবে কোনো অঙ্গের 4/1 ভাগ খুলতে দেরি, খোলার সাথে সাথেই নামাজ টুট যায়গি, তার নামাজটি ভেঙে যাবে। আচ্ছা, এর পরের অংশটা, পরের সওয়ালটা আমরা দেখি। প্রশ্ন, अगर किसी के पास बिल्कुल कपड़ा ना हो तो क्या करे? যদি কারোর কাছে, अगर किसी के पास যদি কারোর কাছে বিলকুল একেবারেই কাপড়া না হো, কাপড় না থাকে, কারোর কাছে একেবারেই কাপড় নেই, পবিত্র কাপড় হোক বা অপবিত্র হোক বলা হোক, কোনো কাপড়ই নেই, তা কোনো কাপড়, বিলকুল কাপড়া নেই, বিলকুল একেবারেই কাপড় নেই, তো কিয়া করে, তাহলে সে কি করবে, নামাজ কিভাবে পড়বে? জবাব উত্তর, अगर किसी तरह का कपड़ा ना हो, যদি किसी तरह का কোনো উপায় কাপড় না হয়, মানে কাপড়ের ব্যবস্থা করতে না পারে, अगर किसी तरह যদি কোনো উপায়, কোনো পদ্ধতিতে কাপড়া না হো, কাপড় না হয়, অর্থাৎ কাপড়ের ব্যবস্থা না হয়, কারোর থেকে নিজে ক্রয় করা বা কোনোভাবে ব্যবস্থা করা, অথবা যদি কোনো উপায় না পাওয়া যায়, পক্ষে কারোর কাছ থেকে ধার নেওয়া, যদি এমনও কোনো উপায় না হয়, কারোর থেকে ধারও নিতে পারতেছে না, ধার নিয়ে কাপড়ের ব্যবস্থাও করতে পারছে না, সেটাই বলা হচ্ছে কেসি তরাহকা কাপড়া না হোক, কোনো উপায় যদি কাপড়ের ব্যবস্থা করতে না পারে, তো কেসি আর চিজ সে বদন ঢাকে, তাহলে কেসি আর চিজ, তাহলে অন্য কোনো জিনিস দ্বারা বদন, তার শরীরকে ঢেকে দিবে, ঢেকে রাখবে, ঢেকে ফেলবে। তো তাহলে আর চিজ সে, অন্য কোনো জিনিস দ্বারা বদন ঢাকে, তার দেহকে ঢাকবে। অন্য জিনিস কাপড় ছাড়া কী হতে পারে যার দ্বারা শরীর ঢাকা যায়? এখানে মাসালান দিয়ে কিছু বলছে, মাসালান যেমন দরখতুকে পাতে, যেমন গাছের পাতা, যেমন নাকি কি দরখতু মানে কি গাছ, যেমন দরখতুকে পাতে, গাছের পাতা, ইয়া টাট অথবা চট, টাট মানে চট, এই চট হগয়রা বা অন্য কোনো বস্তু, এগুলি দ্বারা তার দেহকে সে ঢাকবে, একেবারে উলঙ্গ থাকবে না। যদি কোনো কিছু না পায়, চটও যদি না পায়, তাহলে গাছের পাতা তো আছে, গাছের পাতা দিয়ে তার দেহকে সে কী করে রাখবে, রেখে রাখবে। তারপর বলা হচ্ছে और जब कुछ भी सतर ढाकने को ना मिले, এবং যদি আর যখন कुछ भी কোনো কিছুই সতর ঢাকার মতো কুই না মেলে, কোনো কিছু যদি না মেলে, না পায়, তো নাঙ্গা নামাজ পড়লে, তাহলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে নিবে। উলঙ্গ অবস্থায় হলেও নামাজ পড়তে হবে, নামাজের কোনো কি নেই, মাপ নেই, কোনো উপায় নামাজ এর মাপ নেই, নামাজ অবশ্যই তার পড়তে হবে। সেটাই বলা হচ্ছে और जब कुछ भी सतर ढाकने, আর যখন কোনো কিছুই পাবে না, সতর ঢাকার মতো, সতর ঢাকার মতো কিছুই না মেলে, যদি না পায়, তো নানগা নামাজ পড়লে, তাহলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে নিবে। লেকিন তবে ইস হালাত মে, এই অবস্থায় বয়েট কর নামাজ পড়না, বসে বসে নামাজ পড়া, দাঁড়িয়ে নয়। তাহলে যদি একেবারেই তার কাপড় না থাকে তার কাছে, তাহলে সে কী করবে, বসে বসে নামাজ পড়বে, দাঁড়িয়ে নয়। আর রুকু আর সিজদে কো, এবং রুকু এবং সিজদাকে সে কী করবে, রুকু সিজদাকে ইশারা সে আদা করনা, ইশারায় আদায় করা বেহতার হয়, উত্তম। ঠিক আছে, এই অবস্থায় তার যে দাঁড়ানোর যে ফরজ
বা রুকু সিজদা করা যে মানে দাঁড়ানো যে ফরজটা ছিল এই ফরজটা তার থেকে সাকেত হয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে সে বসে বসে নামাজ পড়বে আর রুকু সিজদা সে কী করবে, বসে বসে ইশারায় সে আদায় করবে, রুকুতে গিয়ে বা সিজদায় গিয়ে সে আদায় করবে এমনটি নয়। তাহলে আমরা 4 নম্বর শর্ত ইতিমধ্যে পড়া আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। তো এখন আমরা যে অংশটি পড়ব সেটি হলো নামাজের 5ম শর্ত। তো দেখুন, নামাজ কি 5 ওয়ে, শব্দটা কি 5 ওয়ে, বারবার উচ্চারণ করে শব্দ আমরা এটা শুদ্ধ উচ্চারণ সেটা শিখে নিই। 5 ওয়ে শর্ত, নামাজের 5ম শর্ত ওয়াক্ত কা বয়ান, ওয়াক্তের বর্ণনা, ব্র্যাকেটে দিয়ে দেওয়া হচ্ছে 5ম শর্তটা কি, ওয়াক্ত হোনা, নামাজের সময় হওয়া। তাই ওয়াক্ত কা বয়ান, ওয়াক্তের বর্ণনা। सवाल प्रश्न, नमाज के लिए वक्त शर्त होने से क्या मुराद है? नामाजेर जन्नो, नामाज के लिए नामाजेर जन्नो वक्त शर्त होने से, वक्त शर्त हवार द्वारा क्या मुराद है, कि उद्देश्य रयेछे? हाँ, नामाजेर जन्नो वक्त शर्त हवार कि उद्देश्य, क्या मुराद है, कि उद्देश्य रयेछे। अर्थात जे बला हय नामाजेर 5ম শর্ত হলো ওয়াক্ত হওয়া। তো এই ওয়াক্ত হওয়ার দ্বারা কি উদ্দেশ্য সেটা সে সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। নামাজের ওয়াক্তকে লিয়ে শর্ত, নামাজের জন্য সময় হওয়া, ওয়াক্ত হওয়া, এই শর্ত দ্বারা क्या मुराद है, কি উদ্দেশ্য? জবাব উত্তর, নামাজ को अदा करने के लिए, নামাজ আদায় করার জন্য, নামাজ को নামাজ अदा करने के लिए, अदाय करार जन्नो ए शर्त है, ए शर्त के जे, तो नमाज अदाय करार जन्नो ए शर्त है, एटा शर्त के जे, जो वक्त उसके लिए, जे समय तार जन्नो, अर्थात ओई जे সময়টাকে নামাজের জন্য मुकर्रर किया गया, निर्धारण करा হয়েছে, मुकर्रर किया गया है, निर्धारण करा হয়েছে। ता नमाज को अदा करने के लिए, नमाज अदाय करार जन्नो ए शर्त है, एटा शर्त जे, जो वक्त जे समय के, उसके लिए तार जन्नो, अर्थात जे समय के जे नामाजेर जन्नो, আমরা সহজে বলতে পারি যে সময়কে যে নামাজের জন্য, যে उसके लिए যে নামাজের জন্য मुकर्रर किया गया है, निर्धारण करा হয়েছে, उसी वक्त में ওই সময়ের মধ্যে পড়ি যায়, পড়া উচিত, পড়া চাই। उसी वक्त में পড়ি যায়, ওই সময়ের মধ্যেই পড়া হবে, পড়া চাই। আর যেই সময়টা নির্ধারণ করা হয়েছে ওই সময়ের মধ্যে ওই নামাজটা পড়ে নেওয়া চাই। उस वक्त से पहले पढ़ने, ওই সময়ের পূর্বে পড়া। उस वक्त से पहले पढ़ने से, ওই সময়ের পূর্বে পড়ার দ্বারা, পড়নে সে পড়ার দ্বারা, অর্থাৎ নামাজের যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই সময় এখনও আসেনি, তো ওই সময়ের আসার পূর্বেই পড়নে সে পড়ে নেওয়ার দ্বারা, তো বিলকুল নামাজ দুরুস্ত না হোগি, তো বিলকুল একেবারেই নামাজ দুরুস্ত না হোগি, নামাজ বৈধ হবে না, নামাজ এটি সহি হবে না। কেন? কারণ এখনও নামাজের ওয়াক্তই আসে নাই, তার উপর নামাজই ফরজ হয় নাই। তাই নামাজ ফরজ হওয়ার আগেই সে নামাজ পড়ে নিবে, এটা তো হতে পারে না। তো সেটাই বলা হচ্ছে উস ওয়াক্ত সে পহলে পড়না, নামাজের সময়ের থেকে পূর্বে পড়ে নেওয়া। এখনও সময় আসে না, যেমন মনে করেন এখনও কেবল বাজে সকাল 9টা, তো এখনও জোহরের ওয়াক্ত আসেনি, তা জোহরের ওয়াক্ত আসার পূর্বেই আজকে জোহরের নামাজ আমি পড়ে নিলাম, তা এরকম নামাজের সময় আসার পূর্বেই পড়ে নেওয়া, তো বিলকুল নামাজ দুরুস্ত না হোগি, তাহলে এই ক্ষেত্রে নামাজ একেবারেই বৈধ হবে না, নামাজ শুদ্ধ হবে না। और उसके बाद पढ़ने से आदा नहीं, আর ওই সময়ের পরে পড়ার দ্বারা, और उसके बाद অর্থাৎ ওই সময়ের পর, उसके बाद অর্থাৎ ওই সময়ের পরে পড়নে সে নামাজ আদায় করার দ্বারা, আদা নেহি, নামাজটা আদা হবে না, বলকে কাজা হোগি, বরং কাজা হবে। অর্থাৎ নামাজকে তার যথাসময় আদায় করা, আদায় করলে এটাকে বলা হয় আদা,
নামাজটাকে সে কী করেছে, তার সময় মতো আদায় করেছে, এটাকে আরবিতে আদা বলা হয়। আর যদি সে সময় মতো আদায় না করে বরং সময় থেকে সে আরও পরে বিলম্বে সে আদায় করে, তাহলে এটাকে আরবিতে বলা হয় কাজা। তো সেটাই বলা হচ্ছে, যদি সময়টা চলে যাওয়ার পরে সে আদায় করে তাহলে তার নামাজটা আদা হবে না, আদা হবে না, বরঞ্চ কী হবে, বলকে কাজা হোগি, কাজা হবে। सवाल प्रश्न, नमाज कितने वक्तों की फ़र्ज है? नमाज কত সময়, মানে নামাজ কিতনে ওয়াক্তু মে, কত সময় ফরজ হয়, আর নামাজ কয় ওয়াক্ত ফরজ, যেটা আমরা সহজে আমরা বলি বাংলায় নামাজ কয় ওয়াক্ত ফরজ। কিতনি ওয়াক্তু কি মানে কতটা সময়ে ফরজ, অর্থাৎ নামাজ কয়, নামাজ কত সময় আমরা না বলে আমরা সহজে আমরা কীভাবে বলবো, নামাজ কয় ওয়াক্ত ফরজ। জব তার উত্তর দেওয়া হচ্ছে দিন রাত মে, দিনে রাতে, दिन रात में दिने राते 5 वक्त की 5 नमाजें फ़र्ज है। 5 वक्त की 5 वक्ते 5 নামাজ ফরজ। তাহলে দিন এবং রাত মিলে 5টা সময়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে 5 ওয়াক্তে 5 নামাজ ফরজ। উনকে আলাওয়া, মানে এটা ছাড়া, অর্থাৎ 5 ওয়াক্তে 5টে নামাজ ফরজ, এটা ছাড়াও এক নামাজ উইতের ওয়াজিব হয়, একটা নামাজ আছে সেটা হলো উইতেরের নামাজ ওয়াজিব হয়, এটা হলো কি ওয়াজিব, এটা কি নয়, ফরজ নয়। তা জিজ্ঞাসা করা হয়েছিল কয় ওয়াক্ত নামাজ ফরজ, তা ওয়াজিব এটা যদিও ফরজ নয়, যেহেতু এটা ফরজের কাছাকাছি, এজন্য সেটাও বলে দেওয়া হলো যে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। ইনকে ইলাওয়া, এটা ছাড়াও এক নামাজ উইতের, একটা নামাজ আছে সেটা হলো ভিতরের নামাজ, এটা কি ওয়াজিব হয়, ওয়াজিব। सवाल प्रश्न, फ़रोज़ वाजिब सुन्नत नफल किसे कहते हैं और उनमें क्या क्या फ़र्क है? फ़रोज़ वाजिब सुन्नत नफल किसे कहते हैं, काके বলা হয়, অর্থাৎ ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাত কাকে বলে, নফল কাকে বলে, আর উনমে ক্যা ক্যা ফরক হ্যায়, এবং এগুলির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। পরস্পর এই যে 4টা নাম বলা হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, এগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে। জবাব উত্তর, ফরজ 1 নম্বর হলো ফরজ। ফরজ কাকে বলে তার পরিচয় দিবেন এবং পার্থক্য কি সেটাও বলবেন, অন্যগুলোর থেকে এটার পার্থক্য কি। তাহলে 1 নম্বর হলো ফরজ, উসে কাহতে হে, ওহাকে বলা হয়। তাহলে ফরজ উসে কাহতে হে, ওহাকে বলা হয় जो कतई दलिल से साबित हो, যেটা কতই দলিলের মাধ্যমে প্রমাণিত, যেটা কি কতই দলিল, অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, সেটাকে কি বলা হবে, ফরজ বলা হবে। यानी অর্থাৎ আরও ব্যাখ্যা করে বলতেছেন, उसके सबूत में कोई शुबा ना हो, তার প্রমাণের মধ্যে, उसके सबूत में, তার প্রমাণের মধ্যে, অর্থাৎ এই যেটাকে আমরা ফরজ বলবো, যে নামাজকে ফরজ বলবো, ওই নামাজটা প্রমাণিত হওয়ার মধ্যে কুই শুবা না হো, কোনো সন্দেহ থাকবে না। যেমন আমরা ফজরের নামাজ ফরজ বলি, জোহরের নামাজ ফরজ বলি, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এগুলো আমরা ফরজ বলি। তা এইগুলো যে প্রমাণিত, এগুলোর মধ্যে কোনো কি নেই, উসকে সুবুত মে, এগুলো প্রমাণিত হওয়ার মধ্যে কোনো শুবা না হো, কোনো সন্দেহ নেই। उसकी फर्जियत का इनकार करने এবং তার ফরজিয়তকে অস্বীকার করার দ্বারা, उसकी फर्जियत का इनकार करने, তার ফরজিয়তকে, ফরজকে, যেমন 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই ফরজকে অস্বীকার করনে वाला ব্যক্তি কাফের হয়ে যাতা হয়, সে কাফের হয়ে যায়। তাহলে এই 5 ওয়াক্ত নামাজকে যদি কেউ অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, সে মুসলমানদের দল থেকে বের হয়ে সে কাফের হয়ে যাবে। और এবং बिला ওজর छोड़ने से, এবং बिला ওজরহীন অবস্থায় এটাকে ছেড়ে দেওয়ার দ্বারা, ছেড়ে দেনে वाला ব্যক্তি
फासिक और आज़ाब का मुस्तहिक होता है, সেই ব্যক্তি ফাসেক হয়ে যায় এবং শাস্তির হকদার হয়। তাহলে ফরজ নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা সে কি হবে? বলা হলো বিলা ওজর छोड़ने से, ওজরহীন অবস্থায় ছাড়লে এক নম্বর সে কি হবে? ফাসেক হবে। দুই নম্বর আযাব কা মুস্তাহিক হোতা, সে পরকালে শাস্তির হকদার সে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো বিলা ওজর। হ্যাঁ, যদি ওজর থাকে, ওজরের কারণে সে যদি ছেড়ে দেয় তাহলে আবার সে কী হবে না? ফাসেকও হবে না এবং সে ওজর এবং সে আযাবের শাস্তির হকদারও সে হবে না। যেমন সে পাগল হয়ে গেল, মাতাল হয়ে গেল, অচেতন হয়ে গেল, এগুলো যে ওজর যেগুলো আছে শরীরই ওজর, হ্যাঁ শরীর যে ওজর আছে, এই ওজর থাকা অবস্থায় ছাড়লে সে ফাসেক এবং আযাবের হকদার হবে না। ঠিক আছে, তাহলে ফরজ কাকে বলে এবং এই ফরজ যে ফরজের মধ্যে এবং অন্যান্যগুলির মধ্যে সুন্নাত ওয়াজিব থেকে এটার পার্থক্য কী সেটা আমরা এখানে কিছুটা আমরা বুঝতে পারছি। যখন অন্যটা আমরা পড়ব তখন আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে যে ফরজ ওয়াজিব এই দুইটার মধ্যে পার্থক্য কী, সুন্নাতের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, এখন ওয়াজিব কাকে বলে সেটা দেখি। ওয়াজিব ও হায়, ওয়াজিব হলো এই জু জন্নি দলিল সে সাবেত হো, যেটা জন্নি দলিলের মাধ্যমে প্রমাণিত। তা ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্যটা বুঝে আসছে। ফরজ বলা হয়েছে জো কতই দলিল সে সাবেত, যেটা কতি দলিল অকট্ট দলিলের মাধ্যমে প্রমাণিত। আর ওয়াজিবের ব্যাপারে বলা হচ্ছে জু জন্নি দলিল সে সাবেত হো, যেটা জন্নি দলিলের মাধ্যমে প্রমাণিত। উসকা ইনকার করনে ওয়ালা কাফের নেহি হোতা, এবং তাকে অস্বীকারী ব্যক্তি কাফের হয় না। তাহলে উসকা ইনকার করনে ওয়ালা, এটাকে অস্বীকার করনে ওয়ালা ব্যক্তি কাফের নেহি হোতা, সে কি হয় না? কাফের হয় না, সে ইসলাম থেকে বের হয়ে যায় না। অথচ আমরা ফরজের ব্যাপারে কি পড়ে আসছি? উসকি ফরজিয়ত কা ইনকার করনে ওয়ালা কাফের হো যাতা। হ্যাঁ, ফরজকে অস্বীকারী সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর ওয়াজিবের ক্ষেত্রে আমরা কি জানলাম? অস্বীকারী সে কি কাফের নেহি হোতা, সে কাফের হয় না। হ্যাঁ, তবে বেলা ওজোর, তবে ওজরহীন, তবে বেলা ওজোর, তবে ওজরহীন অবস্থায় छोड़ने से, হ্যাঁ পরে পৃষ্ঠায় আসছে छोड़ने से বেলা ওজোর, এটাকে छोड़ने से ছেড়ে দেওয়ার দ্বারা, छोड़ने वाला ছেড়ে দেওয়ার দ্বারা ফাসেক, সে ফাসেক হবে আর আযাব কা মুস্তাহিক হোতা এবং শাস্তির হকদার হবে। তাহলে বিলা ওজোর এটাকে छोड़ने से ছেড়ে দেওয়ার দ্বারা ফাসেক, সে ফাসেক হয়ে যাবে আর আযাব কা মুস্তাহিক হোতা এবং সে শাস্তির হকদার হবে। তাহলে আমরা জানলাম ফরজ এবং ওয়াজিব কাকে বলে সেটা জানলাম। ফরজ এটা কতই দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, ওয়াজিব হয় জন্নি দলিলের মাধ্যমে প্রমাণিত। তাহলে এই একটা পার্থক্য আমরা জানলাম। আরেকটা পার্থক্য আমরা জানলাম, ফরজকে অস্বীকার করার দ্বারা সে কাফের হয়ে যায় আর ওয়াজিবকে অস্বীকার করার দ্বারা সে কি হয় না? কাফের হয় না। তাহলে এই দুইটা পার্থক্য আমরা জানলাম। আর ফরজ ছাড়ার দ্বারা যেমন সে শাস্তির হকদার হয়, ওয়াজিব ছাড়ার দ্বারাও সে কিন্তু কি হয়? ফাসেক এবং শাস্তির হকদার হয়, এটা আমরা জানলাম। এই দুইটার ক্ষেত্রে মানে এটার মধ্যে আবার দুইটার মধ্যে কি আছে? মিল আছে। আচ্ছা, এখন সুন্নাত আর নফলটা আমরা জানবো। সুন্নাত কাকে বলে দেখুন। সুন্নাত উস কাম কেও কাহতে হে, সুন্নাত উহাকে বলা হয়, উস কাম কো কাহতে হে ওই কাজকে সুন্নাত বলা হয়, जिसको যেই কাজটাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने या সাহাবা ইকরাম ने किया हो, যেই কাজটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম ने किया, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা করেছেন। ইয়া করনে কা হুকুম, অথবা করার হুকুম আদেশ, ফরমায়া হো আদেশ দিয়েছেন, ফরমায়া হো এটা করার আদেশ দিয়েছেন। তাহলে সুন্নাত কাকে বলা হয় সেটা আমরা জানতে পারলাম। সুন্নাত বলা হয় যে কাজটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারাও করেছেন, এবং যে কাজের ব্যাপারে আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদেশ করেছেন যে তোমরা এটা করো। যেমন রমজান মাসে ইতিকাফ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে সর্বদা এটা করেছেন এবং অন্যদেরকেও করতে বলেছেন। যেমন প্রত্যেক নামাজ, যেমন ফজরের নামাজ, জোহরের নামাজ, এগুলির পূর্বে যে কি আছে সুন্নাত আছে, জোহরের পরেও সুন্নাত আছে, এগুলির ব্যাপারে আল্লাহ রাসূল আদেশ করেছেন। তাহলে এগুলি কি হবে? সুন্নাত। নফল, নফল কাকে বলা হয়? উন কামু কো কাহতে হে, ওই সকল কাজ কর্মকে বলা হয় জিনকি ফজিলত শরিয়াত মে সাবেত হো, যার ফজিলত শরিয়াতে প্রমাণিত রয়েছে, সাবেত রয়েছে। জিনকি ফজিলত, যার ফজিলত, অর্থাৎ যেমন এই কাজটা করলে এত সওয়াব, এই কাজটা করলে এত সওয়াব। যেমন মেসওয়াক করা, মেসওয়াক করলে তার কি হয়? আল্লাহ তাআলার নৈকট্য লাভ হয়। তারপরে মেসওয়াক করলে তার নামাজের মধ্যে তার সওয়াবটা কী হয়? 70 গুণ বেড়ে যায়। এই যে ফজিলতের কথাগুলি, ওই সকল কাজকে বলা হয় যেগুলির ফজিলত কি শরিয়াত মে সাবেত হয়, শরিয়াতে প্রমাণিত আছে। যেমন আমি মেসওয়াকের ব্যাপারে যা বলেছি এগুলি সব হাদিসের মধ্যে আছে, হাদিস দ্বারা প্রমাণিত। তাই যেগুলো শরিয়াতের মাধ্যমে, শরিয়াতের মধ্যে প্রমাণিত আছে, উনকে করনে মে সোয়াব, ওইগুলি করার দ্বারা সোয়াব হয়। উনকে করনে মে সোয়াব হো, এবং সেগুলি করার দ্বারা সোয়াব হবে, অর্থাৎ এই নফল এগুলি করার দ্বারা সোয়াব হবে। আর ছোড়নে মে আজাব না হো, আচ্ছা আর ছোড়নে মে এবং ছেড়ে দেওয়ার দ্বারা আজাব না হো, কোনো শাস্তির হকদার সে হবে না। তাহলে নফলের ব্যাপারে বলা হচ্ছে নফল করার দ্বারা সোয়াব হবে, আর এটা ছেড়ে দেওয়ার দ্বারা সে আজাবের হকদার হবে না। ইসে মুস্তাহাব और मंदूब और তাতাউ भी कहते हैं, এবং এটাকে মুস্তাহাব, মানদুব বা তাতাউ ও বলা হয়ে থাকে। তাহলে নফল, নফলের আমরা আরও কয়েকটি নাম আমরা জানতে পারলাম। নফল এর আরও কী নাম আছে? মুস্তাহাব আছে, মানদুব আছে, তাতাউ আছে। এই সবগুলো দ্বারা কি বোঝায়? নফলকেই বোঝানো হয়ে থাকে। এখন যদি আমাদের পরীক্ষায় এরকম আসে যে মুস্তাহাব কাকে বলে, মানদুব কাকে বলে বা তাতাউ কাকে বলে, তখন কিন্তু আমার কি করতে হবে? এই নফলের পরে যেই সংখ্যাটা দেওয়া হয়েছে উনকা আমু কো কাতে হে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আজাব না হয় এই পর্যন্ত আমার লিখে দিলে উত্তর হয়ে যাবে। আজকের পড়াটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পড়া, আপনারা বুঝতেই পারছেন। আজকে বিশেষ করে শেষের সওয়ালটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষায় এসে থাকে। সুতরাং এটাকে আমরা খুব ভালো করে পড়ব, অবশ্যই আমরা মুখস্থ করে নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। তা ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আজকের ক্লাসে যতটুকু আমরা অধ্যয়ন করেছি আর একবার আমরা একটু পুনরায় পড়ে নিই, তাহলে আমাদের এটা বুঝতে সহজ হবে। আচ্ছা দেখুন, এখান থেকে আজকের ক্লাস আমাদের শুরু হয়েছিল নামাজ কি চৌথাই শর্ত, নামাজের চতুর্থ শর্ত সতর ছোপানে কা বয়ান, সতর ঢেকে রাখার বর্ণনা। সওয়াল, প্রশ্ন, সতর ছোপানে সে क्या मुराद है, সতর ঢাকার দ্বারা কি উদ্দেশ্য? জবাব, উত্তর, মর্দ কো নাফ সে ঘটনে তাক, পুরুষের নাভি থেকে টাকনু পর্যন্ত আপনা বদন ছোপানা ফরজ হয়, নিজেদের শরীর ঢেকে রাখা এটা ফরজ। এ ऐसा ফরজ হয়, এটা এমন ফরজ কে যে নামাজকে আন্ধার ভি ফরজ হয়, নামাজের ভিতরেও এটা ফরজ, আর নামাজকে বাহার ভি ফরজ হয়, নামাজের বাহিরেও এটা ফরজ। নামাজের ভিতরে এটা যেমন ফরজ, নামাজের বাহিরেও ফরজ। আর আওরাত কো, এবং মহিলাদের সেওয়ায়ে দোনো হাতিলিউ और পাও और মুখ, উভয় হাত, পাও এবং মুখ ছাড়া तमाम बदन ঢাকনা ফরজ হয়, সম্পূর্ণ দেহটা ঢেকে রাখা ফরজ। अगरचे औरत को नमाज में मुँह छुपाना फ़रज नहीं, अगरचे शब्दটা কি? আগারচে মানে যদিও মহিলাদের নামাজের মধ্যে মুখ ঢাকা ফরজ নয়, লেকিন তবে গায়রে মর্দুকে সামনে, পর পুরুষের সামনে বেপর্দা খুলে মুখ আনা,
মুখ খুলে পর্দাহীন অবস্থায় আসাও জায়েজ নেই। सवाल प्रश्न, अगर सतर का कोई हिस्सा बिला कस्त खुल जाए तो क्या हुक्म है? যদি সতরের কোনো অংশ অনিচ্ছাকৃত অবস্থায় খুলে যায়, বিলা কস্ত অনিচ্ছাকৃতভাবে খুলে যায়, তো কিয়া হুকুম হয়, তাহলে এটার কি হুকুম? জবাব উত্তর, আগার চৌথাই অজওয়া খোল যায়, যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলে যায়, আর এতনি দের খোলা মানে খোলা রহে, এবং এতটুকু সময় পরিমাণ খোলা থাকে, जितने देर में যতটুকু সময়ের মধ্যে 3 बार सुबहान रब्बियल आज़ीम 3 बार सुबहान रब्बियल आज़ीम कहा सके বলা যায়, তো নামাজ টোট जाएगी, তাহলে তার নামাজটা ভেঙে যাবে। और खुलते ही फौरन ढाक लिया, हाँ, আর যদি খোলার সঙ্গে সঙ্গে সে ঢেকে নেয়, তো নামাজ সহি হোগি, তাহলে তার নামাজটি শুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। सवाल प्रश्न, अगर कोई शख्स अंधेरे में नंगा नमाज पढ़ ले तो क्या हुक्म है? যদি কোনো ব্যক্তি অন্ধকারে উলঙ্গ হয়ে নামাজ পড়ে নেয়, তো কি হুকুম? জবাব উত্তর, अगर कपड़े होते हुए नंगे बदन नामाज पढ़ी, যদি কাপড় থাকা অবস্থায় উলঙ্গ শরীরে নামাজ পড়ে নেয়, তো अंधेरे में हो, তাহলে অন্ধকারে নামাজ পড়ুক, या उजाला में অথবা আলোয় উজ্জ্বল আলোকিত জায়গায় নামাজ পড়ুক, নামাজ না হোগি, তার নামাজটি হবে না। सवाल प्रश्न, अगर कस्दन चौथाई अजवा खोल ले तो क्या हुक्म है? যদি ইচ্ছাকৃতভাবে কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলে যায়, তো কিয়া হুকুম হয়, তাহলে এর কি হুকুম? জবাব উত্তর, কসদান চৌথাই অজওয়া খোলতে হি, ইচ্ছাকৃতভাবে কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ খুলতে হি, খোলার সঙ্গে সঙ্গে নামাজ টোট যায়গি, তার নামাজটি ভেঙে যায়। তারপরে পৃষ্ঠা দেখুন। सवाल प्रश्न, अगर किसी के पास बिल्कुल कपड़ा ना हो तो क्या करे? যদি কারোর কাছে একেবারে কাপড় না থাকে, তাহলে সে কি করবে? জবাব উত্তর, अगर किसी तरह का कपड़ा ना हो, যদি কোনো উপায় কাপড়ের ব্যবস্থা করতে না পারে, কাপড়া না हो কাপড়ের ব্যবস্থা না হয়, তো किसी और चीज़ से बदन ঢাকে, তাহলে অন্য কোনো জিনিস দ্বারা, তাহলে और चीज़ মানে অন্য কোনো জিনিস দ্বারা বদন শরীরকে ঢেকে নেবে। মাসালান যেমন দারাখতুকে পাতে, যেমন গাছের পাতা, টাট वगैरह, বা চট অন্য বস্তু। और जब कुछ भी सतर ढाकने को ना मिले, আর যখন কোনো কিছুই সতর ঢাকার মতো না মিলবে, না পাওয়া যাবে, তো নানগা নামাজ পড়লে, তাহলে উলঙ্গ অবস্থায় নামাজ পড়ে নিবে। लेकिन तबे इसी हालत में এই অবস্থায় बैठ कर नमाज पढ़ना, বসে বসে নামাজ পড়া, और रुकू और सिजदे को एवं रुकू सिजदा के इशारे से अदा करना बेहतर है, इशारा अदाय करा उत्तम। नमाज की 5वें शर्त वक्त का बयान, नामाजेर पंचम शर्त वक्तेर वर्णना। सवाल प्रश्न, नमाज के लिए वक्त शर्त होने से क्या मुराद है? नामाजेर जन्नो वक्त समय एटा शर्त हওয়ার দ্বারা, नामाजेर जन्नो वक्त शर्त हওয়ার দ্বারা की उद्देश्य? जवाब उत्तर, नमाज को अदा करने के लिए, नमाज अदाय करार जन्नो ए शर्त है, एटा शर्त के जे जो वक्त उसके लिए मुकर्रर किया गया है, যেই সময়কে उसके लिए নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে, उसी वक्त में ওই সময়ই পড়ি যায়, ওই সময়ই পড়া চাই, অর্থাৎ নামাজকে ওই সময়ই পড়ে নেওয়া চাই। उस वक्त से पहले पढ़ने से
ওই সময়ের পূর্বের পড়ার দ্বারা, অর্থাৎ ওই সময়ের পূর্বে পড়ার দ্বারা, অর্থাৎ এখনও নামাজের সময় আসেনি, ওই সময় আসার পূর্বেই পড়ে নেওয়া, তো বিলকুল নামাজ দুরুস্ত না হোগি, তাহলে তো একেবারেই নামাজ কি হবে না, বৈধ হবে না। আর উসকে বাদ পড়নে সে, এবং তারপরে পড়ার দ্বারা, অর্থাৎ নামাজের ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ার দ্বারা আদা নেই, নামাজটা আদা হবে না, বলকে কাজা হোগি, বরং কাজা হবে। তাহলে তার নামাজটা আদায় হয়ে যাবে, তবে নামাজটা কি আদা হিসেবে আদায় হবে না, বরং কাজা হিসেবে আদায় হবে। सवाल प्रश्न, नमाज कितनी वक्तों की फ़र्ज है? नमाज कई वक्तों फ़र्ज? जवाब उत्तर, दिन रात में 5 वक्त की 5 नमाज़ें फ़र्ज है। दिन राते 5 वक्ते 5 नमाज फ़र्ज। इनके अलावा এই 5 वक्त ছাড়া এক নামাজ ওয়েতের, একটা নামাজ আছে ওয়েতের নামাজ, ওয়াজিব হয়, এটা কি ওয়াজিব, এটা ফরজ নয়, তবে ওয়াজিব হয়, ওয়াজিব। सवाल प्रश्न, फ़रोज़ वाजिब सुन्नत नफल किसे कहते हैं? फ़रोज़ वाजिब सुन्नत नफल काके বলা হয়, और उनमें क्या क्या फ़र्क है এবং তার মধ্যে কি কি পার্থক্য রয়েছে? জবাব উত্তর, ফরজ, এক নম্বর হলো ফরজ। কাকে বলা হয়? ইসে কাহতে হে, ওহাকে বলা হয় জু, যেটা কতই দলিল সে সাবিত হো, যেটা ওয়াকাট্ট দলিলের মাধ্যমে প্রমাণিত। यानी অর্থাৎ উসকে সুবুত মে কোই শুবা না হো, এটা প্রমাণিত হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ থাকবে না। उसकी फजीलात का इनकार करने वाला, तार फजीलत इनके फ़र्जियत का इनकार करने वाला, तार फ़र्जियत के अस्वीकारकारी व्यक्ति काफिर हो जाता है, काफिर हो जाए। और बिला उज़र एवं उज़रहीन छोड़ने वाला फासिक और आज़ाब का मुस्तहिक होता। ऐसे उज़रहीन अवस्था ছেড়ে দেने वाला व्यक्ति फासिक एवं शास्तिर हकदार होबे। वाजिब काके বলা হয়? ও হয় ওয়াজিব হকে বলা হয় जो জন্নি দলিল से साबित हो, যেটা জন্নি দলিলের মাধ্যমে প্রমাণিত। उसका इनकार करने वाला, তাকে অস্বীকার करने वाला व्यक्ति काफिर नहीं होता, काफिर হয় না। हाँ, তবে बिला उज़र, তবে बिला उज़र, उज़रहीन अवस्थाয় छोड़ने वाला, ছেড়ে देने वाला व्यक्ति फासिक और आज़ाब का मुस्तहिक होता, से फासिक एवं शास्तिर हकदार হয়ে থাকে। सुन्नत, सुन्नत काके বলা হয়? उस काम को कहते हैं, ওহাকে বলা হয় जिसको रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने, যেটাকে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या सहाबा इकराम ने किया हो, एवं सहाबा इकराम যেটাকে করেছেন। या करने का हुकुम फरमाया हो, अथवा करेनনি ঠিক, তবে করার আদেশ করেছেন। या करने का हुकुम फरमाया हो, अथवा আল্লাহ রসুল করার আদেশ করেছেন, এগুলোকে সুন্নাত বলা হবে। নফল কাকে বলা হয়? उन कामों को कहते हैं, ওই কাজগুলিকে বলা হয় जिनकी फजीलत, যার ফজিলত শরিয়াত মে সাবিত হো, শরিয়াতের মধ্যে প্রমাণিত রয়েছে, যে কাজটা ভালো, উত্তম। উনকে করনে মে সোয়াব, এবং এগুলি করার দ্বারা সোয়াব অর্জন হবে। আর ছোড়নে মে, এবং ছেড়ে দেওয়ার দ্বারা আযাব না হো, শাস্তির হকদার হবে না, তাকে কি বলা হয়? নফল বলা হয়। বলা হচ্ছে শেষে ইসে মুস্তাহাব, তাকে মুস্তাহাব আর মানদুব, মানদুব আর তাতাউ ভি, এবং তাতাউও বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।